উন্নয়নের কাজ, শিক্ষার কাজ, সেই কাজগুলোর ক্ষেত্রে ভারেমা ভবানী, সেখানে কিচ্ছু হচ্ছে না। অথচ লোক খেপানোর কাজ চলছে। এটা কি ধরনের সংখ্যালঘু প্রেম দেখাচ্ছেন আপনারা? অথচ তোষণের সময় তোষণ, মঞ্চে ওঠে তোষণ, দুধেলগাই মনে করা, সেই মঞ্চ থেকে নিজের ধর্মকে, হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলা, যাবতীয় সব রকমের কাজ চলছে তোষণের নামে। অথচ কাজটা কি হচ্ছে, উন্নয়ন কি হচ্ছে, সংখ্যালঘুরা লাভ কি পাচ্ছে? স্বর্ণালী, আমাদের যদি দেখা যায় এই সিপিআই নেতা যিনি এখন বলে গেলেন গলার জোরে এখানে, তাদের সময় কি হয়েছিল? তারাই তো ওয়াকফ মিনান্সটা ক্রিয়েট করেছিল, তারা তো লুটরাজ করেছিল। সেখানে ওয়াকফ বোর্ড থেকে আরম্ভ করে ওয়াকফ ট্রাইব্যুনাল শেষ করে দিয়েছিল। কিন্তু দিদি আসার পর সেগুলো সেইখানে অনেক ওয়াকফ ট্রাইব্যুনাল অনেক চেঞ্জ হয়েছে, সেখানে মামলা করে দেখুন কোথায় কে লুট করেছে। শিক্ষকরা রাস্তায় নেমে এসেছেন, তাদের জন্য রিক্রুটমেন্টের ব্যবস্থা করেননি কেন? দায়ী হচ্ছে পরিযায়ী শ্রমিকরা, তারা কিন্তু ছেড়েছে এই রাজ্যে। এবং যখন পরিযায়ী শ্রমিকরা মার খাচ্ছে, সেখানে সিপিআই নেতারা গিয়ে কিন্তু তাদের পাশে দাঁড়ায়নি। দিদি কিন্তু তাদের বারবার এনেছে, বাসে করে, ট্রেনে করে, আজকে ফ্লাইটে করে সংখ্যালঘুরা পরিযায়ী শ্রমিক হচ্ছে কেন? সংখ্যালঘু ওয়ার্কাররা পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে হচ্ছে কেন? আপনারা ঠিক করতে পারলেন না কেন 2011 সালে এসে? কোভিড পিরিয়ড হয় যখন পরিযায়ী শ্রমিকদের আরে তারা যাচ্ছে কেন? কি মুশকিল? কেন নিয়ে এসেছে? ইম্পর্টেন্ট না, তারা যাচ্ছে কেন? বারবার তিনি শব্দান্দি কোভিড মিটে গেছে, তারা আবার চলে গেছে ভিন রাজ্যে। এই সময় যখন আবার চলে গেছে তারা ভিন রাজ্যে, ভিন রাজ্যে মহারাষ্ট্র হয়েছিল, অন্যান্য স্টেটে হয়েছিল, তাদের সেখান থেকে আবার পুনরুদ্ধার করে তারা আবার চলে গেছে এবং তারা গ্রামেতে রয়েছে। তারা তো আবার চলে গেছে কাজ করতে না, অনেকে ভিন্ন রাজ্যে। তাহলে আপনার কাছে পরিসংখ্যানই নেই, আপনি খবরই রাখেন না, খবরই রাখেন না। এই রাজ্যে সংখ্যালঘু ওয়ার্কার সিংহভাগ বাইরে কাজ করে। আমি বলে দিচ্ছি কোন কোন রাজ্য: দিল্লি, মধ্যপ্রদেশ, গুজরাট, ব্যাঙ্গালোর এবং মুম্বাই। 5টা রাজ্য বলে দিলাম, পরে হোমওয়ার্ক করে আমাকে বলবেন স্বর্ণালী ঠিক বললেন না ভুল বলবেন, তাদের পরে এসে বলবেন ঠিক বললাম না ভুল বললাম। আমি আসছি, সন্ময়দা রয়েছেন, সন্ময়দা আমি আসছি সন্ময় ব্যানার্জি, কি বলবেন সন্ময়দা? স্বর্ণালী, আমি প্রথমেই হাসিন আহমেদ এবং সৈকতকে ধন্যবাদ জানাবো, অসাধারণ অসামান্য বিশ্লেষণ করেছেন। 250 কোটি টাকা দীঘার মন্দিরে যে সরকার খরচা করে, সেই সরকার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার জন্য গত 14 বছরে 235টা ইনস্টিটিউশনকে স্বীকৃতি দিয়ে 110 কোটি টাকা বরাদ্দ করে এবং তারও 1/3 আলটিমেটলি খরচ হয় না, অথচ শিক্ষকদের মাইনে দেওয়া হয় না, শুধু বই দিয়ে দায় সারে। আমি ধন্যবাদ দুজনকে দিয়ে আমি শুধু এটা বলবো যে স্বর্ণালী, সব থেকে বেশি সংখ্যালঘুদের ক্ষতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ তারা মেইনস্ট্রিম জনসাধারণের মধ্যে তাদের স্বীকৃতি না দিয়ে তাদের সংখ্যালঘু হিসেবে চিহ্নিত করা হচ্ছে। আপনি অসামান্য একটা কথা বলেছেন, যে কথাটা আমি বারবার শুনি, যে দুধেলগাই শব্দবন্ধটা কোথা থেকে এসছে? এ রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন, আমরা কিন্তু কেউ দুধেলগাই বলতাম না। রাজ্যের মুখ্যমন্ত্রী তার প্রশাসনিক চেয়ার থেকে দুধেলগাই শব্দটা বলেছেন বলেই স্বর্ণালী আজকে আপনি দুধেলগাই শব্দটা ব্যবহার করছেন।